কেন মোহাম্মদ শামিকে সিলেক্ট করা হলো না ওডিআই সিরিজের জন্য? নিউজিল্যান্ডের সাথে ভারতের যে ওডিআই সিরিজটা আছে 11 তারিখ থেকে শুরু হচ্ছে, সেখানে বিসিসিআই কেন সিলেক্ট করলো না মোহাম্মদ শামিকে? জাস্ট ভাবতেই পাচ্ছি না, মানে ভাবতেই অবাক লাগছে যে মোহাম্মদ শামি এই সিজনে ঘরোয়া ম্যাচে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিচ্ছে। আমরা তো প্রায় ধরে নিয়েছিলাম, পুরো কনফার্ম, যে মোহাম্মদ শামির কামব্যাক ইন্ডিয়ান টিমে পাক্কা, কেউ আটকাতে পারবে না। কিন্তু না, বিসিসিআই তো সারপ্রাইজ দিতে ভালোবাসে না, আবার সারপ্রাইজ দিয়ে দিচ্ছে। মোহাম্মদ শামিকে সিলেক্ট করেনি, কাদেরকে সিলেক্ট করেছে? এই দিক থেকে মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং আর প্রসিদ্ধ কৃষ্ণাকে। ভাই প্রসিদ্ধ কৃষ্ণাকে কেন সিলেক্ট করেছে আমি তো বুঝতে পারছি না। প্রসিদ্ধ কৃষ্ণা যতগুলো চান্স পেয়েছে ইন্ডিয়ান টিমে ওডিআই ফরম্যাটে, আহামরি এমন কিছু পারফরমেন্স দেয়নি যে যাকে মোহাম্মদ শামির পরিবর্তে টিমে জায়গা দিতে পারে। মানে জাস্ট ভাবতে অবাক লাগছে যে মোহাম্মদ শামি এই সিজনে প্রত্যেকটা ঘরোয়া ম্যাচ খেলেছে, শুধু ম্যাচ খেলেনি, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে। তোমরা নিজেরাই দেখো, রঞ্জি ট্রফিতে 7টা ইনিংসে 20খানা উইকেট নিয়েছে, তারপরেও শামিকে টেস্ট টিমে জায়গা দেওয়া হয়নি ইন্ডিয়ায়। তারপরে ফাইয়াদ মুস্তাক আলী ট্রফিতে 7টা ইনিংস খেলেছে, 16খানা উইকেট নিয়েছে, তারপরেও তাকে টি-20 টিমে জায়গা দেওয়া হয়নি। তারপরে এই যে কিছুদিন আগে বিজয় হাজারে ট্রফিতে 5টা ইনিংসে 11খানা উইকেট নিয়েছে, বেঙ্গল টিমের হাইয়েস্ট উইকেট টেকার সে, তারপরেও তাকে ওডিআই সিরিজে ওডিআই ফরম্যাটে জায়গা দেওয়া হয়নি, বিসিসিআই তাকে সিলেক্ট করা হয়নি। কারণ কি? মোহাম্মদ শামির নাকি ফিটনেস নেই। আরে যে মোহাম্মদ শামি এই সিজনে সৈয়দ মুস্তাক আলী ট্রফি, বিজয় হাজারে ট্রফি আর এদিক থেকে রঞ্জি ট্রফি মিলিয়ে 200 থেকে বেশি ওভার করে দিয়েছে, 47 থেকে বেশি উইকেট নিয়েছে, সেই মোহাম্মদ শামির নাকি ফিটনেস নেই। হ্যাঁ, যে মোহাম্মদ শামির কাছে 400 থেকে 500 খানা ইন্টারন্যাশনাল উইকেট রয়েছে, সেই মোহাম্মদ শামির নাকি ফিটনেস নেই। তার ফিটনেস নিয়ে নাকি প্রশ্ন তুলছে বিসিসিআই। জাস্ট ভাবা যাচ্ছে না। যদি গত 2 থেকে 3 বছর দেখো ইন্ডিয়ান টিমের বোলিং পারফরমেন্স এই ওডিআই ফরম্যাটে, মোহাম্মদ শামি কিন্তু টপে রয়েছে। তোমাদের মনে আছে নিশ্চয়ই 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ, প্রথমে তাকে টিমে রাখা হয়নি, মানে প্লেইং 11-এ রাখা হয়নি। হার্দিক পান্ডিয়া যখন ইনজার্ড হলো, তারপরে মোহাম্মদ শামি যে এন্ট্রিটা মারলো টিমে, ভাই পুরো মিসাইলের মতো, পুরো স্বপ্নের ওয়ার্ল্ড কাপ ছিল আমাদের জন্য। স্বপ্নটা শেষে গিয়ে ভেঙে যায়, কিন্তু মোহাম্মদ শামির স্পেল, বোলিং, মার কাটারি পুরো ভাই দুর্দান্ত। সেই টুর্নামেন্টে মোহাম্মদ শামি 7টা ম্যাচে 24খানা উইকেট নিয়েছিল ভাই, 5টার থেকে বেশি উইকেট, মানে মোটামুটি 5টা উইকেট নিয়েছিল 3 বার। মানে যা ভাবতে পারছো, শুধুমাত্র মোহাম্মদ শামি ছিল বলে কিন্তু ইন্ডিয়ান টিম আনবিটেন থেকে ফাইনাল পর্যন্ত পৌঁছতে পেরেছিল। আমার মতে যদি মোহাম্মদ শামি না থাকতো, তাহলে কিন্তু ইন্ডিয়ান টিম আনবিটেন থেকে ফাইনাল পর্যন্ত কোনো সময় কিন্তু পৌঁছতে পারতো না। শুধু তাই না, তোমরা 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি দেখে নাও, সেখানে মোহাম্মদ শামি 9খানা উইকেট নিয়েছিল, আর হাইয়েস্ট উইকেট টেকার লিস্টে মোটামুটি 4 থেকে 3 নম্বর বা 4 নম্বরে ছিল। তাকে কেন সিলেক্ট করা হয়নি এই ওডিআই সিরিজের জন্য? কারণ বিসিসিআই কি চায় নাকি যে মোহাম্মদ শামির ক্যারিয়ারটা পুরো শেষ হয়ে যাক? মানে জাস্ট আমি তো বুঝতে পারছি না কেন মোহাম্মদ শামিকে সিলেক্ট করা হলো না, যেখানে মোহাম্মদ শামির কামব্যাক তো আমরা পাক্কা ধরেই নিয়েছিলাম। তোমরা কি জানো কি কারণে মোহাম্মদ শামিকে সিলেক্ট করা হয়নি? কমেন্ট অবশ্যই বলে দিও। তাহলে চলো এবার আমি তোমাদের বলে দিই যে নিউজিল্যান্ডের এগেনস্টে বিসিসিআই কাদেরকে সিলেক্ট করেছে ইন্ডিয়ান টিমে। প্রথমে ব্যাটসম্যানের লিস্টে আছে শুভমান গিল, যে হচ্ছে এই টিমের ক্যাপ্টেন। তারপরে আছে রোহিত শর্মা, তারপরে আছে বিরাট কোহলি। ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু এই স্কোয়াডে জায়গা পায়নি, যেহেতু শ্রেয়াস আইয়ার কামব্যাক করে নিয়েছে, তো মিডল অর্ডারে শ্রেয়াস আইয়ারই খেলবে, যে হচ্ছে এই টিমের ভাইস ক্যাপ্টেন। তারপরে আছে যশস্বী জয়সওয়াল। উইকেট কিপার লিস্টে আছে কেএল রাহুল আর আছে ঋষভ পান্ত। ভাই ঋষভ পান্ত আর এই দিক থেকে ঈশান কিষানকে নেওয়ার জন্য কিন্তু অনেক মানে হয়ে গেছে অনেক কিছুই। আমরা নিউজে দেখে নিয়েছিলাম প্রায় যে ঋষভ পান্তকে ড্রপ করে এই দিক থেকে ঈশান কিষানকে টিমে জায়গা দিতে পারে, মানে ভালো পারফরমেন্স দিচ্ছে ঈশান কিষান ডোমেস্টিক ক্রিকেটে, কিন্তু শেষ পর্যন্ত ঋষভ পান্তকেই সিলেক্ট করা হয়েছে এই সিরিজের জন্য। তারপরে যদি অলরাউন্ডার প্লেয়ারের লিস্টে দেখি, সেখানে হার্দিক পান্ডিয়া নেই, সেখানে অক্ষর পটেল নেই। একে হয়তো এদের দুজনকে এদিক থেকে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য হয়তো রেস্ট দেওয়া হয়েছে। তো অলরাউন্ডার প্লেয়ার লিস্টে আছে ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা এবং নীতিশ কুমার রেড্ডি। আর বোলিং এর লিস্টে আছে মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব এবং আর্শদীপ সিং। জাসপ্রীত বুমরাকে হয়তো রেস্ট দেওয়া হয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য, এই জন্য তাকে এই সিরিজে কিন্তু জায়গা দেওয়া হয়নি। তো সবই ঠিক আছে, কিন্তু ভাই মোহাম্মদ শামিকে কেন জায়গা দেওয়া হলো না, এই প্রশ্নটা কিন্তু একটা রয়ে গেল। তো তোমাদের কি মতামত? কেন বিসিসিআই মোহাম্মদ শামিকে সিলেক্ট করেনি ওডিআই সিরিজের জন্য? যদি জানো তো অবশ্যই কমেন্টে বলে যাবে। আর আমাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবে না, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার চ্যানেলে প্রত্যেকদিন আপলোড করে থাকি। তাহলে চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিও দেখতে থাকবে।